সেগুলোকে রেখে সব ব্যবস্থা, আর অন্যদিকে কেউ কল্পনা করেনি। এখানে মঞ্চের সামনে পুরস্কারটি এখন তুলে দেওয়া হচ্ছে ত্রিশূল দেববর্মার মায়ের হাতে। ত্রিশূল দেববর্মার মা এই পুরস্কারটি গ্রহণ করছেন। জোরালো হাততালি হোক, আপনাদের সবার জন্য অনুরোধ, জোরালো হাততালি হোক। ফুলের চাষ যেতে হচ্ছে না, কোনো অফিসারের কাছে যেতে হয়েছে, সেটাও তো ত্রিপুরাতে হয়েছে। আমার মিসেস এখানে বসে সামনে বলছে এই যে গোলাপটা খুব সুন্দর লাগছে, যে ইয়েলো গোলাপটা। পুরস্কারটি এখন তুলে দেওয়া হচ্ছে ত্রিশূল দেববর্মার মায়ের হাতে। একটা সেলফি তুলে বলবে, স্যার আমি বায়োফ্লগ করছি, একটু যদি আপনি দেখেন, প্রচার হইব স্যার, আপনারও লাভ হইব। থেকে তার ব্যবস্থা হবে, টিকাকরণ কি হবে কোনোদিন? মাননীয় প্রধানমন্ত্রী একদিকে যেমন জনতার কারফিউ থেকে নিয়ে আজকে সেই দিশাতে ভারত এবং ত্রিপুরা স্বনির্ভরতা আর ভোকাল ফর লোকাল, সেই দিশাতে আমি সারা ভারত ঘুরেছি, ভারতের বাইরেও গিয়েছি। আমি ফুলের ছোট ছোট বিষয়, কোনো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় যাবে, যদি তাকে দেরি করে 4 দিন, তো মানুষ অখুশি। রিসোর্স রয়েছে, সেগুলোকে জিজ্ঞাসা করা, সেগুলোকে ভ্যালুয়েশন করা কার দায়িত্ব? বাড়ির যে গার্জিয়ান, ত্রিপুরার মানুষ যাকে নির্বাচিত করে পাঠান, মুখ্যমন্ত্রীর দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী নর্থ ইস্টের উন্নয়নের জন্য এক নতুন দিশা নিয়ে কাজ করছেন। এখন সেই ফুল বড় মাত্রায় যখন ত্রিপুরাতে প্রোডাকশন হবে, তো সেগুলো বাইরেও আমরা নিয়ে যেতে পারি, তার জন্য ব্যবস্থা আছে কি? আমি আসামের মুখ্যমন্ত্রীকে সর্বানন্দ সোনোয়ালজিকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাবো। উনি স্পাইস জেটের সঙ্গে একটা এমওইউ করেছেন, মৌখ স্বাক্ষরিত করেছেন, যে সেই স্পাইস জেটের কার্গো ফ্লাইটটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। মৌ স্বাক্ষরিত হয়ে গেছে। নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলোর মধ্যে ফুল, ফল, ভেজিটেবল তাজা নিয়ে কালেক্ট করে সিধা দিল্লির বাজারে, মুম্বাইয়ের বাজারে, এমনকি ইন্টারন্যাশনাল বাজারে পৌঁছে দেবে। যখন আমাদের ফুল এখানে ফুল গ্রোয়ার আরও বেশি করে ফুল উগাবে বা প্রোডাকশন করবে, তখন সেগুলোর জন্য বসে থাকতে হবে না, বলে কার কাছে বেচবো, মার্কেট কোথায় বিক্রি করব, সিধা কার্গোতে 2.5 ঘন্টার মধ্যে দিল্লির বাজারে পৌঁছে দেবে। আগে কি ছিল সেই ব্যবস্থা? আজকে রেলওয়ের মধ্যে সাবসিডি দিয়ে এসি কোচ লাগানো হয়েছে, যেগুলো যাতে শাক সবজি ফল মূল সেগুলো যাতে দিল্লির বাজারে যেতে পারে, আর সেগুলো যাতে সঠিক থাকে তার জন্য ব্যবস্থা। আর তার মধ্যে সাবসিডি 50%, যদি তার ক্রিয়া হয় 500 টাকা, তো 250 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি দেবে নর্থ ইস্টের জন্য। আগে কি কল্পনা করেছিলাম আমরা যে রেলওয়ের মাধ্যমে, এসি কোচের মাধ্যমে ওর রেফ্রিজিং করে এভাবে আমাদের ফল ফুল বাইরে যেতে পারে? তো আজকে ত্রিপুরা নতুন দিশা নিয়েছে, মানুষ কিছু চিন্তা করার মানসিকতা তৈরি হয়েছে। প্রাইমারি সেক্টরে আমরা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করি। এমনকি
প্রাইমারি সেক্টরে ওয়েস্ট বেঙ্গলের চাইতে আমাদের প্যারামিটার অনেক আগে। ওয়েস্ট বেঙ্গল অনেক বড় রাজ্য, জমিন প্রচুর রয়েছে, কিন্তু প্রাইমারি সেক্টরে আমাদের গ্রোথ ওয়েস্ট বেঙ্গলের চাইতে অনেক বেশি। শুধু প্রাইমারি সেক্টর নয়, বিভিন্ন সেক্টরে। একসময় আমরা ত্রিপুরাবাসী, আমারও এখানে ছোট্ট একটা গ্রামে জন্ম হয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে নিজেদেরকে এক জায়গায় রাখতে চাইতাম, কিন্তু আজকে 2 বছরের মধ্যে সে এডুকেশনের প্যারামিটার হোক, পাবলিক ডিস্ট্রিবিউশন হোক, সে প্রাইমারি সেক্টর হোক, ইনফ্রাস্ট্রাকচারাল সেক্টর হোক, সবগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের চাইতে ত্রিপুরাতে গ্রোথ রেট বেশি, সবগুলো সেক্টরের মধ্যে। একসময় আমাদেরকে বলা হতো ছোট্ট রাজ্য, ভৌগোলিক সীমানা ছোট, আমাদের কাছে বড় কোনো ইউনিভার্সিটি নেই, আমাদের কাছে কোনো বড় ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, কিন্তু আজকে ত্রিপুরা রাজ্য সেগুলো করতে শিখে গেছে। আজকে ত্রিপুরাতে স্টার্ট আপ ছোট হোক তৈরি হতে চলছে, ত্রিপুরাতে আইটি হাব তৈরি হতে চলছে, ত্রিপুরাতে আপনার সামনে 5 স্টার হোটেল তৈরি হচ্ছে, ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে বড় মাত্রায় কাজ হচ্ছে, রেলওয়েতে বড় কাজ হয়েছে ত্রিপুরাতে। বন্ধুরা, তার কৃতিত্ব আমি নিতে চাই না, কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী। আমরা কোনোদিন কল্পনাও করিনি যে সমুদ্র বন্দরের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ হতে পারে। চিটাগাং বন্দরগাহ খুলে যাওয়ার পর একবার কল্পনা করে দেখুন ত্রিপুরা কোথায় চলে যাবে। নর্থ ইস্টের কোনো রাজ্যের সঙ্গে 70 কিলোমিটার ডিস্টেন্সে সমুদ্র বন্দর কোনো রাজ্যের সঙ্গে নেই, শুধু আমাদের এই জন্মভূমি ত্রিপুরাতে। এক সময় আমাদেরকে মনে হতো আমরা কেমন একটা রাজ্য জন্মগ্রহণ করেছি, কোনো সুবিধা নেই, একটাই ন্যাশনাল হাইওয়ে, কমিউনিকেশন নেই, কিন্তু আজকে সারা ত্রিপুরা রাজ্যবাসী গর্ব করে যে আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি। ত্রিপুরা সুন্দরীর এই মাটি, মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের এই আধুনিক ত্রিপুরা আজকে মাথা তুলে দাঁড়িয়েছে, স্বাভিমানী হয়ে দাঁড়িয়েছে। এত বড় একটা প্যান্ডেমিক সিচুয়েশন, ত্রিপুরার একটি মানুষও বলতে পারবে না যে আমি অন্যের অভাবে আমার মৃত্যু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি নভেম্বর পর্যন্ত যারা বিপিএল, অন্তোদয়, যারা গরিব, তাদের জন্য মুক্ত অন্নের ব্যবস্থা করেছেন, ত্রিপুরা সরকারও করেছে। ইপিডিএস সিস্টেম, রেশনিং সিস্টেম পুরো দেশের মধ্যে সবচেয়ে ট্রান্সপারেন্ট, ওয়ান কার্ড ওয়ান নেশন যদি কোথাও আছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে।